ইসলাম ধর্মাবলম্বীদের সম্পত্তি এবার মোদির হাতে। জানেন ওয়াকফ আসলে কি? গভীর রাতে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে 10 থেকে 12 ঘন্টা ডিবেট চলল। কেন এই বিল নিয়ে এত বিরোধিতা? এই বিল পাশ করানোর মাধ্যমে বিজেপির এজেন্ডা কি তাহলে সাকসেসফুল হয়ে গেল? যে বিল নিয়ে এত তর্ক বিতর্ক, সেই ওয়াকফ হলো মুসলিম আইনে স্থাবর ও অস্থাবর সম্পত্তি দলিলের মাধ্যমে আল্লাহর নামে লিখে দেওয়া হয় সেই সম্পত্তি। এই সম্পত্তি মূলত সেবামূলক কাজে ব্যবহার করা হয়। বেসিক্যালি নথিপত্রের যুগ শুরুর বহু আগে থেকেই এই ওয়াকফ পদ্ধতি চালু রয়েছে মুসলিম সমাজে। এই সম্পত্তি কখনো হস্তান্তর করা যায় না। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান, কবর, মসজিদের জন্য এবং দরিদ্রদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহার করা হয় ওয়াকফের জমি। এখন সোজা কথায় এই ওয়াকফ সম্পত্তির দিকেই হাত বাড়িয়েছে কেন্দ্র। এই ওয়াকফ বিলের সংশোধনী আনা নিয়েই বিরোধীদের সঙ্গে টানা 10 থেকে 12 ঘন্টার ডিবেট, তর্ক বিতর্ক। কি সংশোধনী আনা হলো? প্রথম পয়েন্ট, ওয়াকফ কাউন্সিল যে কোনো জমির অধিকারের দাবি আর জানাতে পারবে না। ওয়াকফ কাউন্সিল বা বোর্ড কি সেটাও বলে রাখি আপনাদের। যাদের কাছে ওয়াকফ সম্পত্তি থাকে আইনের চোখে তারাই ওয়াকফ বোর্ডের সদস্য। এই বিল মূলত ওয়াকফ বোর্ডের ক্ষমতাতেই হ্রাস টানতে চাইছে। দ্বিতীয়ত, ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা যাবে। তাছাড়া এতদিন পর্যন্ত কোনো নথি না থাকলেও মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত। এবার থেকে নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলেই ধরে নেওয়া হবে। কমপক্ষে 5 বছর ইসলাম ধর্ম পালনের পরই ওয়াকফের সম্পত্তি দান করা যায়। ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য ও অন্তত 2 জন মহিলা সদস্য যোগদানের প্রস্তাব। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে একজন অমুসলিম কেন্দ্রীয় মন্ত্রী, 3 জন সাংসদ, 2 জন প্রাক্তন বিচারপতি, উচ্চ পদস্থ সরকারি আধিকারিক সদস্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব। মূলত সম্পত্তিতে মুসলিম মহিলা ও শিশুদের ক্ষমতা বৃদ্ধির জন্যই ওয়াকফ আইনের সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। আর এই গোটা বিষয়টাকে মোটেই সহজ চোখে দেখছেন না বিরোধীরা। কেন এত বিরোধিতা? এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিরোধীদের অভিযোগ, মূলত মেরুকরণের উদ্দেশ্যেই সংশোধিত ওয়াকফ বিল এনেছে নরেন্দ্র মোদী সরকার। অনেকে বলাবলি করছেন বিজেপির আনা এই বিলে মুসলমানদের অধিকার খর্ব হচ্ছে। ওয়াকফ বিলের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের অসৎ উদ্দেশ্য রয়েছে। ওয়াকফ সংশোধনী বিলের আড়ালে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সম্প্রদায়কে ভাগ করতে চাইছে। যদি ওরা একতাই চায় তাহলে বিলে কেন ভাগের চেষ্টার কথা? যখনই বিজেপি কোনো বিল আনে, নিজেদের ব্যর্থতা চাপা দেওয়ার জন্য আনে। সেই ব্যর্থতার উদাহরণ প্রসঙ্গে মোদী সরকারের নোটবন্দির প্রসঙ্গ উঠে এসেছে এদিন। কিন্তু বিজেপি বোঝাতে চাইছে পিছিয়ে পড়া মুসলিমদের কল্যাণে সাহায্য করবে এই সংশোধিত ওয়াকফ বিল। যদিও অমিত শাহর মুখে উঠে আসে এদিন অন্য কথা। তিনি বলেন, এভাবে অন্যের জমি দান করে দেওয়া যায় না। দান একমাত্র নিজের জমিই করা যায়। এটা ধর্মের কাজ নয়, এটা প্রশাসনিক কাজ। পয়েন্ট পাল্টা পয়েন্ট। দীর্ঘ বিতর্ক পর্বের পর অবশেষে গভীর রাতেই লোকসভায় পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল। বিলের পক্ষে 288 এবং বিলের বিপক্ষে 232 জন সাংসদ ভোট দিলেন। ব্যবধান 56, মোট ভোট 520। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।